ভাই জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, এটা আমাদের সবার জন্যই লাগে। সফরের হালতে নামাজের কি বিধান? সফরের হালত, আগে সফর কাকে বলা হয় আগে এটা বুঝতে হবে। আগে সফর কাকে বলা হয় সেটা আগে বুঝতে হবে। কেউ যদি চুরি করার জন্য বাইরে হয়, কথা বুঝেন নাই, কেউ যদি ব্যাংক ডাকাতির জন্য বের হয়, এটাকে কি সফর বলবেন? আচ্ছা, কেউ যদি কারো মারার জন্য যায়, এটা কি সফর? দুনিয়ার হালাল কাজের জন্য, দুনিয়ার হালাল কাজের জন্য অথবা দ্বীনি কাজের জন্য, দুইটা দিন দুনিয়া। দিন দুনিয়া, দুনিয়ার ভিতরে হালাল কাজ আল্লাহ যেগুলা কি করেছেন, বৈধ করেছেন, যেগুলো কাজ করলে সওয়াব হয়। আপনি এখান থেকে বাড়িতে যাবেন, মাকে দেখতে যাবেন, এটা সওয়াবের কাজ। আপনি আপনার ওয়াইফের কাছে যাবেন, এটা সওয়াবের কাজ। আপনি আপনার সন্তানের কাছে যাবেন, এটা সওয়াবের কাজ। কোনো আত্মীয় বাড়িতে যাবেন, সওয়াবের কাজ। অথবা কোনো অফিসিয়াল কাজে যাবেন, হ্যাঁ, যে আপনাকে এখান থেকে কোনো অফিসে বলো যে তুমি চিটাগাং যাও, কাজটা করে আসো, কোনো অফিসিয়াল ফাইলপত্র নিয়ে যাবেন। তো এরকম কোনো কাজের উদ্দেশ্যে আমাদের কিতাবের ভাষায় 48 মাইল, বুঝবেন মাসালা কত মাইল? 48 মাইল। আর আপনাদের কিলোর হিসেবে 72। আবার এটাকে কিলোর ভিতরে নাকি অনেক সমস্যা আছে। সর্বোচ্চ পর্যায়ের ফিকি মাসালা উলামায়ে কেরাম এটাকে গুরুত্ব দিয়েছেন, সতর্কতাবশত এটাকে বৃদ্ধি করে 78 কিলো করেছে। কত কিলো? তো বেশিটাই নেন, যে যদি 72 হয় বা 73 হয় তো 3-4 কিলো বেশি ধরেন, 78 কিলো। কেউ যদি 48 মাইল অথবা 78 কিলো দূরত্বে কেউ যদি সফর করার নিয়ত করে, কি সফর করার নিয়ত করে, তাহলে এই সময়টাতে সে ওখানে গিয়ে আগে বুঝতে হবে কতদিন থাকবে, যেখানে যাচ্ছে সে কতদিন থাকবে। হ্যাঁ, 1। 2 নম্বর হলো যেখানে যাচ্ছে এটা কি তার জন্মভূমি কিনা। 2 সুরত কি বলছি, একটা হলো জন্মভূমি, যে আপনার দেশের বাড়িতে যাচ্ছেন। আর একটা হলো জন্মভূমি না, আপনি কোনো কাজে গেছেন, বিদেশ গেছেন, মালয়েশিয়া গেছেন, ট্যুরে গেছেন, কক্সবাজার গেছেন, সেখানে যান, কোনো কাজে গেছেন। হ্যাঁ, অতনে আসলি, যেটা আপনার জন্মভূমি, এটাকে আমাদের আরবি ভাষায় বলা হয় অতনে আসলি। জন্মভূমিকে বলা হয় অতনে আসলি। অতন শব্দের অর্থ হলো ভূমি, আসলি মানে মূল, জন্মভূমি যেটা আপনার আমার, অর্থাৎ হোম ডিস্ট্রিক্ট। তো এই জন্মভূমি, এখন ধরেন এখানে এলাকাটা কি সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বর থেকে আপনি সাপোজ যাবেন মামিসিং, মামিসিং আপনার জন্মভূমি, মামিসিং আপনার জন্মভূমি। তো এখান থেকে মামিসিং যাওয়া পর্যন্ত আর এই এলাকা আগে ছাড়তে হবে। সফরে যখন বের হবেন এই এরিয়াটা ছাড়তে হবে, এই শহরটা, এই এলাকাটা ছাড়তে হবে। এলাকা ছেড়ে, কথার কথা আপনি এক্সাম্পল ধরেন যে এখানে আপনি সিদ্ধেশ্বর থেকে বের হয়ে এখন আপনি গেছেন কোথায়, উত্তরা, উত্তরা দিকে চলে গেছেন। এখন উত্তরা গেছেন জোহরের নামাজ, কি জোহরের নামাজ, অথবা বাড়ি বসতে বসতে জোহর, আসর, মাগরিব 3-4 ওয়াক্তের মধ্যে চলে গেছেন। তাহলে এই 3-4 ওয়াক্ত নামাজ আপনি কসর করবেন। কি করবেন? কসর মানে কি, 4 রাকাত নামাজকে শর্ট করে 2 রাকাত। 4 রাকাত নামাজকে কয় রাকাত? অর্থাৎ জোহর যদি 4 রাকাত ফরজ ছিল, এখন আপনি পড়বেন কয় রাকাত? আসর কয় রাকাত ফরজ ছিল, পড়বেন কয় রাকাত? মাগরিব 3 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাতের জায়গায়, আর ফজর 2 রাকাত, ফজর 2 রাকাত। আর এগুলোর আগে পরে কোনো সুন্নত করতে হবে না, পরে কি নাই, সুন্নত নাই। সফরের হালতে কোনো কি নাই, সুন্নত নেই। সুন্নত আল্লাহ মাফ করেছেন। এবং 4 রাকাতের জায়গায় 2 রাকাত। আর এশারের বেতের নামাজ পড়বেন, এশারের বেতের, কারণ বেতের কিন্তু সুন্নত না, ওয়াজিব। বেতের কি, তাহলে এটার সামনে। কিন্তু যেই মাত্র আপনার বাড়িতে ঢুকে যাবেন, অর্থাৎ আপনার জামে মসজিদের সীমানায় ঢুকে যাবেন, আপনার এরিয়ার এলাকা, তখন আপনার সফর বাতিল।
সফর বাতিল। এতক্ষণ পর্যন্ত 4 রাকাতের মজার ভিতরে ছিলেন, এটা বাদ। এখন যত ক্লান্তি থাক, যখন বাড়িতে ঢুকে গেছেন তখন আপনার ফুল নামাজ, মুকিমের হালত, এটাকে বলা হয় মুকিম, মুসাফির মুকিম। অর্থাৎ ফুল হালত কি? অর্থাৎ জোহরের নামাজ বাড়িতে ঢুকছেন, জোহরের আগের 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, পরের 2 রাকাত সুন্নাত কমপ্লিট করতে হবে। এখন আপনি নিজের বাড়িতে যতদিন থাকবেন ততদিন আপনি আর কি নাই, মুসাফির না, আপনি মুকিম। পুরা নামাজ আপনার করতে হবে। এটা হলো জন্মভূমির মাসালা। জন্মভূমি সফর কতটুকু? যতটুকু আপনি সফরটা রানিং থাকবে ততক্ষণই আপনি মুসাফির। যখন সফর শেষ হয়ে যাবে, বাড়িতে ঢুকে যাবেন, তখন আপনার সফর ক্লোজ। কথা বুঝতে পারছেন? আর জন্মভূমি না, কোনো কাজে গেছেন, চিটাগাং গেছে, মামিসিং গেছে, অথবা অন্য কোথাও গেছে, হ্যাঁ, তো যেখানে যাচ্ছেন সেখানে আপনি গিয়ে 15 দিন থাকার নিয়ত করেন নাই। বলেন, কতদিন থাকার নিয়ত করেন নাই? 15 দিন থাকার নিয়ত করছেন না করেন নাই? করেন নাই। যে 2 দিনের জন্য গেছেন, 3 দিনের জন্য গেছেন, তাহলে ওখানে আপনি যেই 2-3 দিন, 15 দিনের আগ পর্যন্ত যত নামাজ আপনি পড়বেন সব 4 রাকাতের জায়গায় 2 রাকাত, সব 4 রাকাতের জায়গায় 2 রাকাত মুসাফিরের নামাজ, সফরের নামাজ। ঠিক আছে? তবে হ্যাঁ, ওখানে যাওয়ার পরে যদি আপনি ক্লান্তি হয়ে যান, ক্লান্তি দূর হয়ে যায়, 2-3 দিন থাকলে তো শরীরটা মোটামুটি একটা ইয়া চলে আসে, তো ওই এলাকার কোনো মসজিদে গিয়ে যদি আবার নামাজ পড়েন, তাহলে জামাতের সাথে পড়লে আবার 4 রাকাত হয়। আবার জামাতের সাথে গিয়ে অ্যাড হয়ে 2 রাকাত পড়ে পিছন থেকে দৌড় দিয়ে দেন। ঠিক আছে? তাহলে 4 রাকাত ইমামের পিছনে পড়লে, ভাই বলেন ইমামের পিছনে কই বললে? এবং সফর রানিং থাকা অবস্থা, আপনি বাড়িতে যাওয়া মুহূর্তেও যদি আপনি ইমামের পিছনে পড়েন তাহলেও 4 রাকাত। যে কোনো মসজিদের পিছনে আপনি গাড়ি থামাইলেন, নামাজ পড়লেন, 4 রাকাত। কিন্তু একা পড়লে সফর কয় রাকাত? 2 রাকাত। কথা ক্লিয়ার? না, জায়েজ নেই, এটা আল্লাহর বিধান। আচ্ছা দাঁড়ান, আরেকটা হলো ফজরের যে সুন্নতটা সেটা পড়তে পারে, ফজরের সুন্নতটা পড়তে পারে সফরের হালতে, এটার সুন্নতের অনেক দাম। আচ্ছা, এখন অতনে একামত গেল, আর হলো আপনার অবস্থান যেটা আপনি বুঝলেন, অতনে আসলি গেল, জন্মভূমির কি বললেন মাসালা বুঝলেন। এই হলো সফরের মোটামুটি অবস্থা। 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন, আর সাথে এশার নামাজের সময় কি পড়বেন? বেতের পড়বেন। তবে হ্যাঁ, তখন এখানে আপনি যেখানে চাকরিস্থলে আসতেছেন, এখানে আসার মুহূর্ত আবার সফর, রাস্তায় অবস্থানকালীন সময় আপনি সফর, আবার চাকরিতে কারণ আসতেছেন, আপনি 1 মাস থাকবেন, যে যাইতেছি সামনের মাসে আবার বাড়িতে আসবেন, তার মানে আপনি একামত 15 দিনে নিয়ত করে ফেলছেন। কথা বুঝেন নাই? আর কি বলছেন? সফরের হালত জামাত, মুসাফিরেরা যদি জামাত করে তাহলে জামাত করতে পারবে। যে আপনারা 4 জন গেছেন, ট্যুরে গেছেন, এখন নামাজ পড়বেন, তাহলে 4 জন মিলে জামাতের সাথে 2 রাকাত, জামাতের সাথে কয় রাকাত? 2 রাকাত। আর যদি মনে করেন আমাদের মতন, আমরা তো মনে করেন যে অনেক সময় একটা আছে না যে ডেহি স্বর্গে গেলেও ডেহি বানতে হয়, আমাদের অবস্থা তো এরকম, ডেহি যেখানেই যাই আমাদের একটা ইমামতের একটা জায়গা হয়ে যায়। তো এই জন্যে আমরা যখন সফরে গেছি, তো দেখা যায় কোনো পাঞ্জাগানা মসজিদে গাড়ি থামাইছি, যেটা আমাদের হয়, তো তখন অনেকেই চলে আসে নামাজ পড়ার জন্য। তো তখন কি করি, আমরা বলে নিই যে ভাই আমি মুসাফির, আপনি বলে নেবেন কি আমি মুসাফির, যে ভাই আমি 2 রাকাত পড়বো, আমি 2 রাকাত পরে সালাম ফিরে নামাজ কমপ্লিট করব, পরবর্তীতে আপনি আপনার মতন করে 2 রাকাত নামাজ কমপ্লিট করবেন। সিস্টেমটা বোঝেন নেই? যেমন মুসাফির ইমাম, বলেন ইমাম কি? ইমাম হলো মুসাফির, আর আপনি হলেন মুকিম, আপনি এলাকার স্থায়ী বাসিন্দা। এখন আপনার এলাকায় হুজুর কি হয়েছে? মুসাফির হয়েছে। এখন হুজুরের 2 রাকাত নামাজ পড়বে 4 রাকাতের জায়গায়। তো হুজুর 2 রাকাত পড়ে যখন সালাম ফিরাইয়ে শেষ করে ফেলবে, তখন আপনি পিছন থেকে আস্তে করে উঠে ওই যে নামাজ 1-2 রাকাত যেভাবে বাদ গেলে যেভাবে আদায় করেন মাযবুত লাহাক বলে, সেভাবে আপনি 2 রাকাত কমপ্লিট করবেন। বুঝতে পারছি? আর যদি মাগরিব হয় আর যদি ফজর হয়, তাহলে তার কোনো নেই, কথাই নেই। মুসাফিরের যে নামাজ, মুকিমের সেই নামাজ, মুসাফিরও 2-3 রাকাত পড়বে, আপনিও 3 রাকাত পড়বেন।
কথা বোঝাইতে পারছি? কোথায় জামাত? ওখানে জামাতে পড়লে আপনি 4 রাকাত। যদি আপনি মসজিদে গিয়ে জামাতে অ্যাড হন তাহলে ইমামের পিছনে কয় রাকাত? 4 রাকাত। আপনি ইমাম হলে 2 রাকাত। বলেন, আপনি ইমাম হইলে 2 রাকাত, আর আপনি যদি মুক্তাদি হন, আমি ইমাম 2 রাকাত, আমি মুক্তাদি 4 রাকাত, তখন আর আপনার সফর থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইস্তিগফার ওয়া শুকর। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরেকটা হইল, শ্বশুর বাড়িতে গেলে কি করবেন?